হ্যাঁ, ম্যানেজ প্রোডাক্ট, ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে প্রবলেম সলভ হয়েছে, সাব ক্যাটাগরি তুলে দিয়েছেন, তুলে দিতে হবে, সাব ক্যাটাগরির দরকার নেই। আমরা যদি দেখি ব্যাচ 13-এর জন্য অ্যাজাক্সের যে ক্লাসটা করছিলাম আমরা, অ্যাজাক্স ব্যাচ 13-এ এখানে বেশ কিছু ফোল্ডার আছে। আমরা যেটা ফাইনালি করেছিলাম ডেটাবেস সার্চ। সো ডেটাবেস সার্চ আর ছিল হচ্ছে আমার অ্যাজাক্স ডেটাবেস সার্চ। এখানে বাই ডিফল্ট ডাটাগুলো চলে আসছিল, তাই না? আমাদের ডেটাবেসে যে ডাটাগুলো ছিল সেটা এখান থেকে চলে আসছে, এবং আমরা যখন সার্চ করছিলাম নাম দিয়ে সার্চ করেছিলাম এবং লাইক অপারেটর ইউজ করেছিলাম। ইউ যতগুলো নামের মধ্যে আছে সেই নামগুলো এখানে চলে আসে, তাই না? ইউ আর দিয়েছে, কোনো নামে নেই, সো কোনো রেকর্ড কিন্তু নেই। আমি কেটে দিলাম আরটা, আবার ওই রেকর্ডটা ফেরত আসলো। আমি যখন কেটে দিচ্ছি সব কিছু, তখন আমার ব্ল্যাঙ্ক ডাটা সহ আমার সকল রেকর্ডই কিন্তু ডিসপ্লে করছে লাস্টে যারা উপস্থিত ছিলেন। আচ্ছা, তো লাইক সার্চিংটা হয়েছিল। এখন আমি হোমওয়ার্কে একটা কথা বলেছিলাম যে অ্যাজাক্স দিয়ে এই ফিল্ডের ভ্যালুটা যদি আপডেট করতে পারা যায়, তাহলে আমরা অ্যাজাক্সের ইউজটা আর একটু ভালো মতো বুঝতে পারি বা শিখতে পারি। তো আমি নর্মালি আমরা কোনো একটা ফিল্ডের ডাটা এডিট করতে গেলে অ্যাকশনে ক্লিক করি, এডিট ফর্ম আসে, কোনো ডাটা দিয়ে যখন আপডেট প্রেস করি দেন আপডেট হয়। বাট আমার ছোটো ছোটো ইনফরমেশন আপডেট করা দরকার, আমার এই মোবাইল নাম্বারটার একটা ডিজিট আপডেট করা দরকার, আমার এই নামের একটা অংশ আপডেট করা দরকার। সো আমি কিন্তু 3টা অ্যাকশন এক্সিকিউট করতে হবে। আমাকে করতে হবে কি, এডিট বাটন প্রেস করতে হবে, ফর্মেট ডাটা চেঞ্জ করতে হবে, আপডেট বাটন প্রেস করতে হবে, তারপরে না আপডেট হবে। বাট আমি যদি এখানে জাস্ট ক্লিক করলে এডিটেবল হবে, তারপরে এডিট করার পর কার্সর সরে নিলেই আপডেট হবে, তাহলে আমার প্রসেসটা অনেক ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো এ ধরনের টাস্ক বা কাজ আপনাদের সামনে আসতে পারে বা চ্যালেঞ্জ আসতে পারে। তো সেক্ষেত্রে অ্যাজাক্স দিয়ে আমরা এটা কীভাবে করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করছি। স্যার এক্সামের স্ট্যাটিস্টিক এটা ক্লাস, এটা একটা ক্লাস। স্যার যদি এই যে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা 7 এর নিচে ওটার জন্য ক্লাস হচ্ছে অ্যাক্টিভএক্স অবজেক্ট। আই ব্রাউজারের জন্য ক্লাসটার নাম কি অ্যাক্টিভএক্স অবজেক্ট, বাট আই ব্রাউজারে এখন এক্সাম্পল এসটিটিপি রিকোয়েস্ট ক্লাসটা আছে। আই ব্রাউজার যেগুলো পুরনো সেগুলোতে অ্যাক্টিভএক্স অবজেক্ট আছে। আচ্ছা, সো আমরা একটু কাজ করি তাহলে। অ্যাজাক্স ব্যাচ 13-এ আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতে যাচ্ছি, অ্যাজাক্স ডেটাবেস সার্চ, ডেটাবেস সার্চ। আমাদের ডাটাগুলো এই আরইএস এর মধ্যে এসে ডিসপ্লে হচ্ছে, এই ডাটাগুলো। সো কোন ডাটাগুলো, যেটা অ্যাকচুয়ালি আমরা সার্ভার পেজে এটাকে প্রিন্ট করে রেখেছি HTML এর মাধ্যমে, ঠিক আছে? সার্ভার পেজে HTML এর মাধ্যমে ডিসপ্লে করে রেখেছি। তো এটাকে যদি আমরা এডিটেবল করতে চাই, কোনো একটা ওয়েব পেজের ভেতরে যদি এটাকে আমরা এডিটেবল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, একটা HTML5 অ্যাট্রিবিউট আছে, কন্টেন্ট এডিটেবল, যার ভ্যালু ট্রু। 10 মিনিট, ঠিক আছে।
কন্টেন্ট এডিটেবলটা আমি ট্রু চাচ্ছি, তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি কি হয়। এবার যদি আমি কোনো একটা কার্সার ক্লিক করি, দেখেন এখানে বিফ হচ্ছে, তার মানে এটা এডিটেবল হয়ে গেছে। বাট ইমেলে যদি ক্লিক করি কোনো কিছু হচ্ছে, ইমেলে ক্লিক করার পর কিন্তু কোনো কিছু হচ্ছে না। তার মানে এই কলামটার ফিল্ডগুলো ক্লিকের এগেনস্টে এডিটেবল হয়ে গেছে, আমি লিখতে পারছি এই জায়গাটাতে। আচ্ছা, নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে যখনই কার্সার রাখবে, এডিট করবে এবং কার্সারটা সরিয়ে নেবে, তখনই আমাদের একটা ফাংশন কল করতে হবে, রাইট? কার্সারটা সরিয়ে নিলেই একটা ফাংশন কল হবে, এটাকে বলা হচ্ছে অন ব্লার। অন ব্লার, সো অন ব্লারে আমি একটা ফাংশন কল করছি। ওই বক্স থেকে সরিয়ে নিলেই আমার ফাংশনটা কল হবে। সরিয়ে নেওয়া মানে আমার এখানে কার্সারটা আছে, আমি অন্য কোথাও নিয়ে গেলাম, যে কোনো জায়গায়, এটাকে বলা হচ্ছে অন ব্লার। আমরা একটা ফাংশন কল করছি ajax আপডেট। ওকে, নাইস। সো ajax আপডেটের যে ফাংশনটা আমরা কল করছি, এটা অ্যাকচুয়ালি এই HTML এর কোডগুলো চলে যাচ্ছে কোথায়? HTML এর কোডগুলো চলে যাচ্ছে মূলত এই পেজের ভেতরে। সো আমাদের জাভাস্ক্রিপ্টের ওই ajax আপডেট ফাংশনটার ডেফিনেশন কোথায় থাকতে হবে? এখানে ফাংশন ajax আপডেট।
আচ্ছা, তোমরা অ্যাজাক্স আপডেট বলে একটা ফাংশন লিখেছি যেটা এখানে অন ব্লারে চলে আসছে, তাই না? তো আমি অ্যাজাক্স আপডেটের এখানে যদি বলি অ্যালার্ট অন ব্লারে ফাংশনটা কল হয় কিনা আমরা একটু চেক করছি। ইন অ্যাজাক্স আপডেট, সো এবার চেক করি ডাটাটা আসছে। কোনো একটা জায়গায় কিছু লিখলাম, স্পেস দিয়েছি, ট্যাব দিয়েছি, ট্যাব দিলেই তো সরে যাওয়ার কথা ওখান থেকে। কোনো একটা ফাংশন কল হয়ে গেছে, ফাংশনটা আমার মধ্যে থেকে বলছি ইন অ্যাজাক্স আপডেট। নাও কোনো একটা ফিল্ডকে আপডেট করার জন্য আমার দরকার কি, কাকে আপডেট করতে হবে এবং কোন আইডির এগেনস্টে আপডেট হবে। আমার আইডিটা জানতে হবে এবং ভেতরের ভ্যালুটাও জানতে হবে যাকে আমি আপডেট করতে চাচ্ছি। এখন এই ফিল্ডটাতে একটা আইডি সেট করতে হবে, এই ফিল্ডের মধ্যে একটা আইডি আমাকে সেট করতে হবে। ফিল্ডের আইডি আমি এভাবে দিচ্ছি যে কই বুঝি না, না এটা তো জাস্ট কোন কন্টেনারের ভেতরে গিয়ে ডিসপ্লে করবে সে একটা আইডি ছিল, বাট এর নিজের একটা আইডি লাগবে। আচ্ছা, এর আইডিটা আমি বলে দিচ্ছি স্টুডেন্ট নেম, ওকে। এবং সাথে সাথে স্টুডেন্ট নেম আইডিটার সাথে আমি রেখে দিচ্ছি ইকো রো আইডিটাকে। খেয়াল করেছেন আমি কি রেখে দিচ্ছি? স্টুডেন্ট নেমের সাথে আমি রেখে দিচ্ছি স্টুডেন্টের আইডিটাকে। তার মানে প্রথম রোতে স্টুডেন্ট আইডি 1 হবে, তারপরের রোতে স্টুডেন্ট আইডি 2 হবে, তারপরের রোতে স্টুডেন্ট আইডি 3 হবে, এভাবে যাবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নাও এখন আমরা যখন কোনো একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করছি কখন আমরা একটা আইডি পাস করব প্যারামিটারের থ্রুতে। রো আইডিটা আমি পাস করছি, বোঝা যাচ্ছে? রো আইডিটা আমি পাস করছি। দেখি এই রো আইডিটা যদি আমরা রিসিভ করি এখান থেকে, আমি ধরছি এটা হচ্ছে আমার আইডি, এবং এই আইডিটাকে যদি অ্যালার্ট করি, আইডিটাকে যদি আমরা অ্যালার্ট করি তাহলে আইডিটা পাই কিনা। শিশির আর আইডি 4, আইডি আমি 4 পেয়েছি, প্যারামিটার দিয়ে আমি পেয়েছি না? আচ্ছা, ইরফান, আমি ইরফানের উপর কার্সার রেখেছি, ট্যাব দিয়েছি, ইরফানের আইডি কত 9, সেটাও কিন্তু আমরা পাচ্ছি। তার মানে আমার ভ্যালুটা ধরাটা এখন আমার কাছে অত্যন্ত ইজি, যে আমি কিভাবে একটা ভ্যালুকে ধরতে পারবো। কিভাবে ধরছি একটু চেক করি। যে কোনো যদি ভ্যালু var updated
স্টুডেন্ট নেম, হ্যাঁ স্টুডেন্ট নেমটা আমি কিভাবে ধরবো তাহলে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম কি, এখানে দেখেন আইডিটার নাম কি দিয়েছি, আইডিটার নাম দিয়েছি স্টুডেন্ট নেম, আইডিটার নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট নেম, তার সাথে কনক্যাট অবস্থায় আছে কি আইডিটা, ওখানে কি কনক্যাট করে দিয়েছিলাম না আইডিটা, ডট আমার ভ্যালুটা কোথায় আছে, ইনার এসটিএমএল না, দুটো এসটিএমএল ট্যাগের মাঝখানে ইনার এসটিএমএল, তাহলে এটা তো আমার আইডি পেলাম, এখন আমি আইডির এখানে স্টেপ যদি অ্যালার্ট করি আপডেটেড স্টুডেন্ট নেম, আপডেটেড স্টুডেন্ট নেম, তাহলে কি আসে একটু দেখি, অরণ্য, অরণ্যর সাথে কি আছে, আগে পিছে কিছু বলেন, অরণ্য হোসেন, রাইট, ট্যাব দিব, এর সাথে কি আসে অরণ্য হোসেন, এটা লাইন ব্রেক চলে আসে অটোমেটিক, বাট আমি স্পেসিফিক ভ্যালুটা কিন্তু পাচ্ছি, রাইট, আচ্ছা, বাট এই ভ্যালুটা কিন্তু এখনো আপডেট হয় নাই, শুধুমাত্র আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এটাকে নিয়ে যেতে পেরেছি, রাইট, আচ্ছা, তানভীর হোসেন না আহমেদ, তানভীর আহমেদ আমি কিন্তু পাচ্ছি, নাইস, সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই AJAX related function server page send পর্যন্ত exactly same, কি করছি সার্ভার পেজে, এবার আমরা ডেটাবেস সার্চেই যাচ্ছি, প্যারামিটার আকারে আমি পাঠাচ্ছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমে কি হবে, অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেমের মধ্যে যাবে স্টুডেন্ট আপডেটেড স্টুডেন্ট নেম, আপডেটেড স্টুডেন্ট নেম, তারপরে এর সাথে আরেকটা প্যারামিটার কনক্যাট হবে $ID ইকুয়াল কি হবে প্লাস ওই যে উপরে আইডি পাস করেছে না, আমাকে কন্ডিশনের মধ্যে দুইটা ভ্যালু দিতে হবে, কি আপডেট হবে এবং কাকে আপডেট করতে হবে, কি আপডেট হবে বলতে আমি আমার এই এডিটেবল বক্স থেকে কি পাঠাচ্ছি আর কোন আইডির এগেনস্টে আমাকে আপডেট করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার আইডি আর এটা হচ্ছে আমার আপডেটেড ভ্যালু, আপডেটেড ভ্যালুটা স্টুডেন্ট নেম দিয়ে ধরবো আর আইডিটা আইডি দিয়ে ধরবো, সো আমার সার্ভার পেজ ডেটাবেস সার্চ, ডেটাবেস সার্চে ডেটাবেস কানেকশনের পরেই আপডেটের কাজটা আমরা করব, student name equal student name equal $_ ইন্ডেক্সের নাম কি স্টুডেন্ট নেম, ঠিক একইভাবে
আইডি, আইডি ধরেছে। ইফ এখানে স্টেটমেন্ট দিচ্ছি, যে কোনো একটা, we set $_ get, যদি এখানে স্টুডেন্ট নেম আসে দেন এই অংশের কাজ করতে হবে। তো আমি স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম দুইটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা কোয়েরি লিখব, কোয়েরি লিখছি, কোয়েরি ইকুয়াল আপডেট টিবিএল স্টুডেন্ট ইনফো সেট, কি করতে হবে, নেম ইকুয়াল কোটেশনের মধ্যে কি আসবে, $student name, then where id equal $id টা, then এই কোয়েরিটাকে MySQL কোয়েরি ফাংশনের মাধ্যমে কোয়েরিটাকে রান করে দিলাম। ওকে, আচ্ছা, এই যে আমার আপডেট কিন্তু হয়ে গেছে, পরে আবার সার্চের মতো সার্চ হয়ে যাবে। নাইস। সো আমরা যদি এখন আমাদের ডেটাবেস সার্ভারটা একটু খুলি, localhost phpMyAdmin, db ajax batch 13, টেবিলে আছে টিবিএল স্টুডেন্ট, এর মধ্যে রেকর্ডগুলো এরকম অবস্থায় আছে। ঠিক আছে, তো এখন অরণ্যকেই যদি আমি বলি, অরণ্য হোসেন, রাইট, একটু খেয়াল করেন আমি কিন্তু এখনো আপডেট করি নাই, এখনো আপডেট হয় নাই, বাট আমি এর পরে যখন যেহেতু কোড হয়ে গেছে আমার, লেখার পর ট্যাবটা সরিয়ে নিচ্ছে, ডাটাটা কিন্তু এখানে দেখাচ্ছে, রাইট। আমি যদি এখন রিলোড দেই, সেভ কিন্তু হয় নাই, দেখতে হবে কেন সেভ হয় নাই। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, না সন্ধ্যার পরে আমি থাকবো, আমি কালকে থাকবো। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন আমাকে দেখতে হবে যে কেন আমার এটা আপডেট হচ্ছে না। প্যারামিটার আকারে কি পাঠিয়েছিলাম, স্টুডেন্ট নেম আর তার আইডিটা, স্টুডেন্ট নেম, আমাদের ডেটাবেস টেবিলের নাম কি, টিবিএল স্টুডেন্ট, এই জন্যই হচ্ছে না, আমরা টেবিলের নাম ভুল লিখেছি। ঠিক আছে, টিবিএল স্টুডেন্ট, আর ফিল্ডের মধ্যে কি নামে আছে, শুধু নেম আকারে আছে। আচ্ছা, সো চেক করে দেখি এবার, বাইরে আসি, এখানে শো করছে, বাট যদি সেভ আপডেট করার পর দেখি হ্যাঁ আমার এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো চেক করে দেখি ডেটাবেসে যে আদৌ এটা আপডেট হয়েছে কিনা। স্টুডেন্ট টেবিলে গিয়ে এই যে অরণ্য হোসেন চলে আসছে কিন্তু, ঠিক আছে। সো এখানে যদি বলি এরকম, মাহমুদুল হাসান, রাইট, আমি যখনই কার্সরটা সরিয়ে নেব আমার এটা ডেটাবেসে আপডেট হয়ে গেছে, রাইট। আপনি খেয়াল করেন
মাহমুদুল হাসানই পাচ্ছি, ডেটাবেজে আপডেট না হলে তো সার্চ হয়ে আসতো না, বোঝা যাচ্ছে? সো আমি এডিটেবল মোডে নিয়ে এসে খুব সহজেই একটা ফিল্ডকে এডিট করে দিতে পারি যদি আমরা অ্যাজাক্সের এই টেকনিকটা জানি, বুঝা যাচ্ছে? সো সার্চিং, এডিটিং, সাজেশন, ওকে, এবং ছোট ছোট বিভিন্ন ধরনের অ্যাকশন আছে যেটা আমরা অ্যাজাক্সের মাধ্যমে করে ইউজারকে আমার সাইটে বেঁধে রাখতে পারি। ইউজার যদি আমার অ্যাপ্লিকেশনটা যদি ইউজার ফ্রেন্ডলি হয় দেন না আমরা কি করতে পারবো, আমার ইউজার বেশি পাবো আমার সাইটে। আর যদি ইউজার ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি ভিজিটর পাবো না, রাইট? কারণ কেউ একজন সাইট ভিজিট করে যদি বোর ফিল করে অথবা বিরক্ত হয়ে যায়, সে কি ওই সাইটে আর পরবর্তীতে আসবে না কিন্তু। আচ্ছা, সো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম আপডেটের কাজটা, সেটা কিন্তু আমরা করতে পারছি। তো একটু খেয়াল করেন যে আমি অ্যাজাক্স নিয়ে যখন কাজ করছি, বিশেষ করে সার্ভার পেজের এই জায়গাটাতেই আমাকে চেঞ্জ করতে হচ্ছে, বাট ফাংশন কলিং থেকে শুরু করে আমার কলব্যাক ফাংশন, রেডি স্টেট চেকিং বা ডাটা রেসপন্স নিয়ে আসা অলওয়েজ কি সেম, আর অবজেক্ট তৈরি করার কাজটাও কি সেম, বোঝা যাচ্ছে? সো অ্যাজাক্সে কন্ট্রোল নিয়ে আসা কিন্তু কঠিন কোনো কাজ না, সিম্পল কয়েকটা কোড, ওকে। তো ছোট্ট একটা কাজ আমি দিচ্ছি, কাজটা হচ্ছে এরকম যে একটা ডেটাবেস থাকবে, ডেটাবেসে দুইটা ফিল্ড থাকবে, আইডি আর লাইক, ঠিক আছে, লাইক কাউন্ট। সো বাই ডিফল্ট 3টা রো থাকবে এবং ওখান থেকে ডিসপ্লে করবে যে লাইক আইডি 1 এর লাইক 0, আইডি 2 এর লাইক 0, আইডি 3 এর লাইক 0, এবং 3 জনের পাশে একটা করে বাটন থাকবে, যে লাইক বাটনে প্রেস করলে একটা একটা করে কাউন্টার বাড়তে থাকবে। ওই যখন একবার ক্লিক করবো লাইক একটা বাড়বে, আরেকবার ক্লিক করবো লাইক 2 হবে, আরেকবার ক্লিক করলে লাইক 3 হবে। তো চেষ্টা করি আমরা সবাই। ঠিক আছে, এটা একটু করেন। ডেটাবেসের মধ্যে একটা ডাটা টেবিল তৈরি করছি, টিবিএল লাইক আইডি আর লাইক কাউন্ট, হ্যাঁ, দুইটা ফিল্ড দিব। ওই টেবিলের মধ্যে করা যাবে কিনা? হ্যাঁ, ওই টেবিলের মধ্যেও করা যাবে, ওই টেবিলের মধ্যেও করা যাবে, বাট ওইটাতে না করে আমার একটা ফ্রেশ করে করছে। আইডি ইন্টিজার লাইক 11 দিয়েছে, ইন্ডেক্সটা বলছি প্রাইমারি অটো ইনক্রিমেন্ট আর লাইক কাউন্ট, এটা আমি ইন্টিজার ভ্যালু বলছি, ইন্টিজার 5 বলছি। একটা টেবিল সেভ করলাম। নাও এখন এই টিবিএল লাইকের ভেতরে আমি ডিফল্ট কিছু ডাটা দিয়ে রাখবো, ইনসার্ট করে রাখবো, হ্যাঁ। আচ্ছা, বাই ডিফল্ট সবার ভ্যালুই কি 0, অ্যাজ ডিফাইন্ড 0 দিলেও হতো, বাই ডিফল্ট সবার ভ্যালু আমি 0 দিয়ে দিচ্ছি। 4টা রো আছে এর মধ্যে, 4টা আইডি আছে এবং 4টা রো আছে, যার কাউন্ট হচ্ছে 0। তো আমি অ্যাজাক্সে নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, পিএসপি ফাইল, ভিউ লাইক, আর একটা সার্ভার পেজ তৈরি করে নিচ্ছি, এটা একটা পিএসপি ফাইল, লাইক আপডেট, বোঝা যাচ্ছে? আচ্ছা, ভিউ লাইকটা কাছাকাছি কেমন হবে, জাস্ট এই পেজের কোডগুলো যদি আমি নিয়ে যাই, ফাংশনটা যদি আমরা সেমই রাখি, যার নাম দিচ্ছি মেক রিকোয়েস্ট, হ্যাঁ, এই মেক রিকোয়েস্ট ফাংশনটা কল হবে
ডিফল্ট আমি মেক রিকোয়েস্টকে নাল দিচ্ছি এবং পরবর্তীতে যখন আমি আপডেট করব তখন আপডেটের ফাংশনটা একটু ডিফারেন্টভাবে লিখবো। আমার এখানে অন কি প্রেস বা আদার্স ইভেন্টের জন্য কোনো ফাংশন কলিং নেই। মেক রিকোয়েস্টের এখানে আমি জাস্ট পাঠিয়ে দিচ্ছি res, এই যে যেখানে আমার ভ্যালুটা রিটার্ন করবে। মেক রিকোয়েস্টে এসে আমরা জাস্ট অবজেক্ট আইডিটা ধরবো, ঠিক আছে? অবজেক্ট আইডিটা ধরবো। সার্ভার পেজটা হবে কি আমার লাইক আন্ডারস্কোর আপডেট। এখন প্যারামিটার কি কোনো কিছু আছে? আমার তো কোনো প্যারামিটার নেই, রাইট? সো লাইক আপডেট সার্ভার পেজটাতে আমি যেতে চাচ্ছি, গেট করে সার্ভার পেজে যাব, অ্যাজাক্স রেসপন্স আমার ওখান থেকে যা ইকো হবে সেটাই রেসপন্স আকারে এসে আমার এই res এর মধ্যে ডিসপ্লে করবে। সো লাইক আপডেটে যদি যাই এবং এখানে এসে আমরা যদি আমাদের ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করে ডেটাবেস থেকে ওই ডাটা টেবিলের সব ডাটা তুলে জাস্ট ইকো করে দেই, তাহলে তো ডিসপ্লে করার কথা, রাইট? সো কি করছি, কানেকশনটা এস্টাবলিশ করছি, MySQL connect localhost username root আর পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক। ওকে, এবার আমি বলছি যদি কানেকশন হয় ডেটাবেসটা সিলেক্ট হবে, যদি কানেকশন হয় MySQL সিলেক্ট ডিবি। আমাদের ডেটাবেসের নাম কি ছিল? Ajax Bash 13। ডেটাবেসটা সিলেক্ট হবে, এলস ডাই হবে এবং ডাই হয়ে যেটা বলবে সেটা হচ্ছে server not connected, ঠিক আছে? ডেটাবেস সার্ভার নট কানেক্টেড। নাও এখন আমাকে একটা এসকিউএল লিখতে হবে তো, তাই না? আমি একটা কোয়েরি লিখছি, সিলেক্ট স্টার ফ্রম tbl লাইক, tbl লাইক না, তারপর MySQL কোয়েরি, কোয়েরির মধ্যে আমরা দিচ্ছি কোয়েরিটা এবং MySQL কোয়েরি একটা রেজাল্টেন্ট লোকেশন রিটার্ন করবে, রিসোর্স লোকেশন। এখন একটা টেবিল নিচ্ছি, টিআর নিচ্ছি, টিআর এর মধ্যে টিএইচ নিচ্ছি, আইডি লাইক কাউন্ট, ঠিক আছে? আইডি নিচ্ছি আর লাইক কাউন্ট নিচ্ছি, আবার টিআর নিচ্ছি যার আন্ডারে দুইটা টিডি আছে, border 1 আর align সেন্টার করে দিলাম। ওকে, নাইস। তো এখন আমরা এই লোটাকে while লুপ দিয়ে চালাবো। while $row equal
MySQL ফেস এসক এসকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি রেজাল্ট। তাহলে এখানে যদি আমরা এভাবে বলি লাইক এর ভেতরে যদি PHP সিনট্যাক্স অ্যাপ্লাই করি ইকো রো লাইক, এটা অ্যাকচুয়ালি নিচের লাইনে হবে আর উপরেরটাতে বসবে কি আইডি, আর ভেতরে বসবে লাইকের ভেতরে বসবে লাইক কাউন্ট। আমরা কি পেজ পড়েছিলাম, নাম কি দিয়েছিলাম ভিউ লাইক। একটু খেয়াল করেন ভিউ লাইকের 4টা রেকর্ড ডেটাবেজে ছিল এবং প্রত্যেকের পাশে কি 0। এটা তো আমরা দেখাতেই পারতাম, আমি কিন্তু নতুন কিছুই করি নাই। ডেটাবেজের ডাটা আমি অ্যাজাক্স দিয়ে দেখাতে পারবো না। এবার এই রেকর্ডটা অ্যাজাক্সের মাধ্যমে ডিসপ্লে হলো, এতটুকু হয়েছিল, এতটুকু হয়েছিল। আচ্ছা ওকে, তো এবার যেটা করছি সেটা হচ্ছে মনে করেন এখানে আরেকটা টিএইচ দিলাম যার নাম দিলাম অ্যাকশন, এবং এখানে একটা টিডি নিলাম, টিডির মধ্যে আমি একটা বাটন ইউজ করছি লাইক, একটা বাটন ইউজ করছি কি লাইক। বাটনের অন ক্লিকে আমি একটা অ্যাজাক্স ফাংশন আপডেট করব, অ্যাজাক্স আপডেট, রাইট। অ্যাজাক্স আপডেটের ফাংশন কল করব। এই ফাংশনের প্যারামিটার আকারে কি যাবে আইডিটা, এই ফাংশনের প্যারামিটার আকারে যাবে তার আইডি। স্পিকো $row length আইডি। বুঝা যাচ্ছে? সো অ্যাজাক্স আপডেটে আমি আইডিটা ধরলাম। তাহলে এবার ভিউ ক্লিকে যে আমরা অ্যাজাক্স আপডেটের এই ফাংশনটা ইউজ করতে পারি। হ্যাঁ, সেখান থেকে শুধু ধরছি কি আইডিটা, এখান থেকে কোনো ভ্যালু আমাকে নেওয়ার দরকার নেই। সার্ভার পেজটা কি হবে লাইক আপডেট, লাইক আপডেট, শুধু প্যারামিটার আকারে আমাদের পাস হবে কি জাস্ট আইডিটা, রাইট। আইডিটা আমরা প্যারামিটার আকারে পেয়ে যাচ্ছি। একটু খেয়াল করি যে আমি আইডিটা পাচ্ছি কিনা। লোড দেই, যদি ক্লিক করি আইডি কত পাচ্ছি 2, ক্লিক করলে আইডি পাচ্ছি 4। ভালোই পাচ্ছি তাই না, ঠিকই মতোই পাচ্ছি। আচ্ছা নাও এখন আপডেট লাইক আপডেটের কাছে আইডিটা আমরা পাস করছি। সো লাইক আপডেট কি করবে, কোয়েরি সিলেকশনের আগেই আমি এখান থেকে একটা চেকিং দিব, ইফ is set $_get ইন্ডেক্সের নাম কি আইডি। এখন আমি আইডিটা $_get ইউআরএল থেকে গেট করে নিব। ঠিক আছে, আইডিটা আমি ইউআরএল থেকে গেট করে নিচ্ছি। ইউআরএল থেকে গেট করার পর আমি এখানে একটা সিলেকশন কোয়েরি রান আপডেট কোয়েরি রান করাবো।
এসকিউএল অথবা কোয়েরি। কোয়েরিটা নিচ্ছে এরকম আপডেট টিবিএল লাইক, তাই না? সেট লাইক কাউন্ট কি করা হবে? ইকুয়াল লাইক কাউন্ট হ্যাঁ লাইক কাউন্ট ডেটাবেস থেকে উঠিয়ে এনে ডেটাবেসের সাথে এক যোগ করে তারপর আপডেট করে এটাও করতে পারি আমরা। হ্যাঁ তাই করি, আমি একবারই করতে চাচ্ছিলাম জটিল হবে। একটা কাজ করি তাহলে ডেটাবেস থেকে রেকর্ডগুলো তুলে নিয়ে আসি। ওকে, query equal select star from tbl like where id equal $id mysql query equal আমার যে কোয়েরিটা সেটা, এখান থেকে কি আসছে আমার রেজাল্ট। এখন আমি লাইক ইনফোটা কিভাবে পাবো? লাইক ইনফোটাকে আমরা পাবো মাই এসকিউএল ফেস এসক যদি আমরা করি, রেজাল্টটা যদি দিয়ে দেয়, যেহেতু একটা রো ভেতরে এখানে একটা ইনফরমেশন হিসেবে আসবে না। আচ্ছা, এখানে রেজাল্ট আকারে মানে অ্যারে আকারে ডাটাগুলো আছে, তাহলে আমি লাইক কাউন্টকে কিভাবে করব? লাইক কাউন্ট ইকুয়াল $, লাইক ইনফো, এর যে ইন্ডেক্সটা এর ভেতরে কত আছে, এর নাম কি, ইন্ডেক্সটার নাম কি, লাইক কাউন্ট, তার সাথে আমি যোগ করব কি 1, যোগ করে কোথায় রেখে দিব? লাইক কাউন্টের মধ্যে। আবার কোয়েরি লিখব, কোয়েরি 1 ইকুয়াল আপডেট টিবিএল লাইক সেট লাইক কাউন্ট ইকুয়াল $like count where id equal quotation $id। দেন এই কোয়েরি 1 কে MySQL কোয়েরিকে আমরা কোয়েরি দিয়ে রান করে দিলাম। কি হবে? আইডিটা যখন গেট হবে আইডি ধরে ডাটাটা সিলেক্ট করব, সিলেক্টেড ডাটাটা MySQL এ রান করা মানে কোয়েরিটা MySQL এ রান করিয়ে যে রেজাল্টটা পাবো, যেহেতু একটাই রো রিটার্ন হয়েছে এসক বলে, MySQL ফেস এসক বলে এটা লাইক ইনফো অ্যারের মধ্যে নিয়ে নিব। কারণ অ্যারের মধ্যে যখন আমি পেয়ে যাচ্ছি, অ্যারের ডাটাটাকে কি করছি, অ্যারের এই লাইক কাউন্টারের সাথে যাই থাকুক না কেন এক যোগ করে আবার লাইক ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, লাইক কাউন্টের মধ্যে। তারপর যখন আমি টিবিএল লাইককে আপডেট করছি ওই লাইক কাউন্টটা সেট করে দিচ্ছি আর কন্ডিশনে বলে দিচ্ছি এই আইডির এগেনস্টে হবে। ওকে, যখন আপডেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার সিলেকশন হবে না এবং ওই সিলেকশনটা দেখা যাবে। বোঝা যাচ্ছে? এবার চেক করি আমাদের ডেটাবেসে ভ্যালু কি আছে, টিবিএল লাইকে সব 00 আছে, এই কারণে অ্যাজাক্সে সব 00 দেখাচ্ছে। 2 এ আমি যদি একবার লাইক বাটন প্রেস করি আমার কিন্তু আপডেট হয় নাই। আপডেট হয়েছে? আপডেট হয় নাই। অ্যাজাক্স আপডেট আইডি যেটা পাস হচ্ছে, যে আইডিটা আমি পাস করছি লাইক আপডেট,
আমরা ডেটাবেজে একটু চেক করি, ডেটাবেজও আপডেট হয় নাই, ডেটাবেজেও আপডেট হয় নাই। তার মানে কোথাও এক জায়গায় গন্ডগোল হয়েছে। গন্ডগোলের জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। সিলেকশনে কোনো গন্ডগোল নাই, গন্ডগোলটা এখানে থাকতে পারে। প্রিন্টার লাইক ইনফো, কোনো রেসপন্স তো আসলো না। আইডিটা তো আমরা পেয়েছি, তাই না? লাইক আপডেট, ফাইলটার নাম হচ্ছে লাইক আপডেট .php, কারণ আমি এটার আইডি পাঠিয়েছি, এই আইডিটা কনক্যাট করে দিয়েছি। আচ্ছা, আমরা একটু চেক করি যে রেডি স্টেটটা কি হচ্ছে। তাহলে অ্যাজাক্সের রেডি স্টেটটার কি অবস্থায় আছে? 2 3 4 9। আচ্ছা, কাজ করছে। স্ট্যাটাসটা কত? স্ট্যাটাস 200, তার মানে সার্ভার পেজ পেয়েছে। রেসপন্স টেক্সট, আমরা একটু অ্যালার্ট করি, রেসপন্স টেক্সটটা কত বা কি? এটা হচ্ছে আমার রেসপন্স টেক্সট, যে অ্যারে হিসেবে আছে। আইডি লাইক কাউন্ট 0, অ্যারের ভেতরে কি আছে? আইডি 1 লাইক কাউন্ট 0। জিরো 200 200 2 লাইক কাউন্ট 0 পাচ্ছি। 4 এ ক্লিক করি, 0 ইনিশিয়ালাইজ হচ্ছে 200 200। 4 এ ক্লিক করেছি, লাইক কাউন্ট 0, মানে ডাটা তুলে নিয়ে আসছে ঠিকই। আমরা যখন আপডেটে যাচ্ছি, সো এখান থেকে লাইক কাউন্টটা ঠিকই উঠে আসছে, বাট আপডেট টিবিএল লাইক সেট লাইক কাউন্ট ইকুয়াল লাইক কাউন্ট হোয়ার আইডি ইকুয়াল 1, এখানে কোনো কিছু কাজ করছে না, কোনো কিছু কাজ না করারই কথা। আর এখানে আমি কোয়েরি 1 দিয়েছি, এখানে আমি কোয়েরি দিয়েছি, বুঝতে পেরেছেন? সো আমি কিভাবে টেস্ট করতে করতে আসলাম, এখান থেকে কোয়েরি 1 হবে। আই হোপ এবার কাজ করবে। সো এখান থেকে আমি রেসপন্স টেক্সটটা অফ করে দিচ্ছি, স্ট্যাটাসটাকেও বন্ধ করে দিচ্ছি। লোড দেই, 2 কে লাইক করছি, স্টিল লাইক হচ্ছে না। wrong going on, কোয়েরিটা কি হলো? কোয়েরি 1 MySQL কোয়েরি 1 আপডেট tbl like set like count। এখানে কোনো সিনট্যাক্স এরর আছে?
কত দেওয়া আছে, লাইক কাউন্ট 2 বলছি এবং আইডি হিসাবে আমি বলে দিচ্ছি 2। তো 2 আইডির লাইক কাউন্ট 2 হবে। করি তো ঠিক আছে। দেখেছেন 2 এর সবগুলো 2 হয়ে গেছে। কি ভুল হয়েছে আমাদের? আমি বলছি 3 4 নম্বরের গো ব্রাউজ 4 নম্বরে 3 হয়েছে। ফাইভ 1 একের যার আইডি 1 হয়েছে, একের 5 হয়েছে। কুড়ি ঠিক আছে, আমরা যে কুড়িটা লিখেছি সেই কুড়িটা টিবিএল লাইকের সেট লাইক কাউন্ট বলা হয়েছে। লাইক ইনফো থেকে লাইক কাউন্টের সঙ্গে 1 যোগ করা হয়েছে, লাইক কাউন্টে রাখা হয়েছে, হোয়াইট দিয়ে আপডেট করা হয়েছে, 20 দিয়ে রান করা হয়েছে। বাই ডিফল্ট ওই ভ্যালুগুলো কিন্তু চলে আসে, 5 2 2 3 এগুলো চলে আসে। বাট আমি যখন লাইক বাটনে প্রেস করছি তখন কিন্তু আর কাজ করছে না, আমার অ্যাজাক্সের লাইকটা কাজ করছে না। আচ্ছা, আমি একটু ইকো করে দেখি লাইক কাউন্টের কি অবস্থা। লাইক ভিউতে যদি রেসপন্স টেক্সটটা অন করি, না 6 এসেছে, খেয়াল করেছেন? আচ্ছা, আমি যদি লাইক বাটন প্রেস করি, লাইক 6 হওয়ার কথা ছিল, রাইট? আপডেট হওয়ার পর একটু রিফ্রেশ করি তো। ও, প্রবলেমটা অন্যখানে। রিফ্রেশটা অ্যাকচুয়ালি কাজ করছে না। আমরা আপডেট যখন করছি, আপডেট হওয়ার পর সে কিন্তু পুরনো বা আগের ভ্যালুটাই রয়ে যাচ্ছে। ক্লিক করলে সেই ভ্যালুটা আপডেট হচ্ছে, ওয়ার্কিং, বাট রিফ্রেশের পর কাজ করছে। রিফ্রেশের পর কেন কাজ করবে? আমরা তো অটোমেটিক সিলেকশনে চলে যাচ্ছি আবার। টিভিএল লাইকে যাচ্ছি, ওই ডাটাটা এমটি করবো কোথা থেকে? ইন্ডিভিজুয়ালি এমটি করতে হচ্ছে। এমটি করার স্কোপ আছে তো?
আমাদের টাস্কটাতে প্রবলেম কি সেটা একটু আগে দেখি। রিফ্রেশ কেন দিতে হবে? আমার প্রথমেই তো আপডেট হয়ে চলে আসবে, তাই না? জিরো আছে। এটাকে অফ করে রাখছি। এটা ইফ এক্সিকিউট করার পর তো ভেতরের গুলো এক্সিকিউট হয়ে যাওয়ার কথা। এই অ্যালার্টটা অফ করে রাখি। না, ডেটাবেসে আপডেট হয়েছে। এখানে যেখানে আপডেট হয় লাইক এক নাম্বার আইডিতে লাইক দিলাম, ওই যে লাইক কাউন্ট ওই জায়গাটা জাস্ট মানে পুরোটাই আপডেট হবে কিন্তু আলটিমেটলি ডেটাবেস থেকে আবার সবই উঠে আসবে, বাট মনে হবে যেন আমি ওই পেজেই আছি। ডেটাবেস থেকে সব ডাটাই আবার উঠে আসবে। আমার যে কোডটা করা আছে, আমার কোড অনুযায়ী যখনই আপডেট হয়ে যাবে তখন তো আবার সিলেকশন কোয়েরি রান হবে। সিলেকশন কোয়েরি রান হবে না, অটোমেটিক তো আপডেট হয়ে গেছে ডেটাবেসে। দেন সিলেকশন কোয়েরি যখন সিলেক্ট করেছে তখন তো আমার রেজাল্টটা চলে আসে। সেই সেন্স থেকে তো আমাকে রিফ্রেশ করার দরকার নেই, বাট কেন দরকার পড়ছে সেটা অ্যাকচুয়ালি আমি একটু দেখি। আবার লাইক করেছি, লাইক হয়েছে এবং রিফ্রেশ বলছে 2, সঙ্গে সঙ্গে আমার রেসপন্সটা আসছে না। রেসপন্সের প্রবলেম কি আছে এটা একটু যদি রেসপন্স টেক্সটটাকে আবার অ্যালার্ট করি, দেখেন আমি 2 তে ক্লিক করেছি, এখানে 2 আছে, এখানে লাইক কিন্তু 1 আছে। খেয়াল করেছেন? অলরেডি লাইক 1 ডেটা এখান থেকে রেসপন্স হয়েছে। আমার রেসপন্স টেক্সটে কিন্তু লাইক 1 আছে, বাট এখানে ডিসপ্লে করছে 0। কোনো একটা রিজন তো ডেফিনেটলি আছে। আরেকবার একটু খেয়াল করবেন আমাদের রেসপন্স টেক্সট কি দিচ্ছে। আমি যখন লাইক বাটন প্রেস করছি, আমি প্রেস করেছি কি আইডি 3 না, আইডি 1 এর 2 আছে, ঠিক আছে। আইডি 2 এর 1 আছে, এটাও ঠিক আছে। আইডি 3 এর লাইক কিন্তু কত? 1। তার মানে আমার দেখানোর উচিত কত? 1 না, বাট 4 এ দেখানোর কথা 0, 0ই দেখাচ্ছে। বাট আমি যদি এটাকে রেসপন্স করি আমার এখানে স্টিল কত দেখাচ্ছে? মানে আগের রেসপন্স টেক্সটটা রয়ে যাচ্ছে। রিজন নেই।
দুইটা ক্লিক করেছি, তো মানে আমি যদি দেখি 4 এর ভ্যালু কত, অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে। দুইটা ক্লিক করেছিলাম না, দুইটা ভ্যালু এখানে চলে আসে। আবার যদি ক্লিক করি, আপডেট কিন্তু আমার হচ্ছে, ডেটাবেসে আপডেট কিন্তু হচ্ছে। সিলেকশন কোয়েরিটা রান হচ্ছে না। অনলোডে আমরা কোনো ফাংশন দেই নাই। তো এটা অনলোডেই কিন্তু মেক রিকোয়েস্ট করা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। বাট রেসপন্স তো এখান থেকেও আসার কথা। মেক রিকোয়েস্ট তো আমি ক্লিক করার পর অ্যাজাক্স আপডেট হওয়ার পর সেম পেজেই তো রেসপন্স আসবে। এখানে একটা জিনিস ঠিক আছে, যে এই যে অবজেক্ট যে আইডিটা, এই আইডিটা আমরা পাচ্ছি না। বুঝতে পেরেছেন? আমরা অবজেক্ট আইডিটা পাচ্ছি না। দেখেন, যখন মেক রিকোয়েস্টে আমরা কিন্তু আরইএস কে পাঠিয়েছিলাম, অবজেক্ট আইডিটা পাঠিয়েছিলাম, বাট অ্যাজাক্স আপডেটে শুধু আইডি পাস করেছি, অবজেক্ট আইডি পাঠাই নাই। তার মানে আমাদের ভুলটা হয়েছে এখানে। সো অবজেক্ট আইডিটা আমরা পাস করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কয়জন ধরেছে ফোন? 7 জন না? ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আর হাবিব আমাদের অফিসে আসবে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওয়েলকাম স্যার। আচ্ছা, এই অবজেক্ট আইডিটা আমার কোথা থেকে পাস করতে হবে? ক্লিক করার পর এই যে অ্যাজাক্স আপডেটে ফার্স্ট প্যারামিটারটাকে আমাকে পাঠাতে হবে কি আর সেকেন্ড প্যারামিটারটা কি আমার, এই প্রবলেমটাই ছিল আর কি। আমরা ছোট্ট একটা গন্ডগোল করে রেখেছিলাম অ্যাজাক্স ইনিশিয়েটর, এই কারণে আমরা আপডেটটা পাচ্ছিলাম না। 3তে আপডেট করছি, যতবার ক্লিক করব ততবার। বুঝতে পেরেছেন? তার মানে আপনারা যে ফেসবুকে লাইকটা করেন, এভাবেই হয়। এই ধরনের কাজ আমরাও করতে পারি। হুম 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 করা যেতে পারে। কন্ডিশন ডেফিনেটলি আসবে যে একটা বেশি সে করতে পারবে না, তার আইপি অ্যাড্রেস ধরে এটা আমরা ব্লক করে দেবো, আপডেট নিব না, একটা মেসেজ দিয়ে দেবো তাকে। শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে, নিজে থেকে শিখতে হবে। আমরা ধরিয়ে দিয়েছি, প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ, ইউটিউব হ্যালো, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি এখনো পান নাই না? আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনারকে দিয়েছি, ও হোপফুলি রাত্রের মধ্যে দিয়ে দেবে। অনেক বিজি আছে তো, ট্রেনিং ক্লাসে আছে। সো ক্লাসের ফাঁকে সময় পেলে আপনার ওইটা সেন্ড করে দেবে ইমেলটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ। নেক্সট
একটা ব্যাচ কারেন্টলি শুরু হয়েছে HTML এর উপরে, মানে HTML CSS এর উপরে 4টা ক্লাস হয়েছে। আজকে 5ম ক্লাস। আর হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনাকে তাহলে আরো 4 মাস পরে SSC এক্সাম দিয়ে আসেন, তারপরে কোনো একটা শিডিউলে আমাদের 1-2 মাস পর পরই নতুন ব্যাচ শুরু হয়, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, 1-2 মাস পর পরই নতুন ব্যাচ শুরু হয়। জি। না, VITM না, আমি তালা ট্রেনিং এর কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, ঠিক আছে? ও হুম 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 হুম। ঠিক আছে, আপনাকে ওই কোডটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 34 নম্বর ক্লাস তো, ক্লাস নাম্বার 34 না? ঠিক আছে, ওইটা আপনাকে পাঠিয়ে দেবো। ওকে ওকে, তাহলে আমরা অ্যাজাক্স নিয়ে যে আলোচনাটা ছিল সেটা মোটামুটি শেষ হচ্ছে। এখন ইমপ্লিমেন্টেশন, ফ্রেমওয়ার্কের ভেতরে যখন এর প্রয়োজন আসবে আমরা এক জায়গায় ইমপ্লিমেন্ট করে দেখাবো ফ্রেমওয়ার্কের ভেতরে আপনারা এটা কিভাবে ইউজ করতে পারেন। শুধু চেঞ্জের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এখানে তো কোনো একটা পেজের অ্যাড্রেস দিয়ে দেই, ওখানে দিতে হবে কোনো একটা কন্ট্রোলারের ফাংশনের অ্যাড্রেস, দ্যাটস অল। এছাড়া র কোডিংয়ে অ্যাজাক্স ইমপ্লিমেন্টেশন আর ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাজাক্স ইমপ্লিমেন্টেশন সেম, কোনো পার্থক্য নেই। আমি কোডগুলো একটা ফাইলে লিখছি, ওই কোডগুলো আমাকে একটা ফাংশনে লিখতে হবে। এখানে যেরকম একটা ফাইলের অ্যাড্রেস দিচ্ছি, ওখানে একটা ফাংশনের অ্যাড্রেস দিতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ই কমার্সের প্রজেক্টটা একটু দিয়ে দেন, আমরা পরিচিত হই প্রজেক্টটার সাথে। সবার কাছে যেতে হবে, সজীবের কাছে দিয়ে দেন, সজীব সবার কাছে দিয়ে দেখ, তারপরে আমি নিচ্ছি। ওকে, কাটতে দেবেন, দেখেন যারটার ওপরে আমি পরবর্তী বা নেক্সট সবগুলো সেশন ওই প্রজেক্টের ওপরেই আলোচনা করব, বাট ঠিক সেই দেবেন যতটুকু আমি করতে বলেছি, কম বেশি না। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট। ঠিক আছে, ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ডিসপ্লে, ম্যানুফ্যাকচারার ডিসপ্লে, প্রোডাক্ট ডিসপ্লে, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেল। সাব ক্যাটাগরি তো করতে বলি নাই, কেটে দেন, ডেটাবেস থেকেও রিমুভ করে দেন। কোনটা? সাইট? এর মধ্যে কি কি আছে? ডেটাবেজ আছে? ফ্রন্ট এন্ডে ডিসপ্লে বলতে প্রোডাক্ট ডিসপ্লে হয় না? হুম, আচ্ছা আচ্ছা, শুধু ইমেজটা দেখানো হয় না? আচ্ছা, আমরা তো ইমেজ আপলোডও বাকি আছে আমাদের, তাই না? সো ইমেজ আপলোডটা করালে ইমেজও ডিসপ্লে করা যাবে, তো সমস্যা না। এবং এডিটের ক্ষেত্রে আমরা ইমেজ আপলোডটা করে ফেলবো, তাহলে নেক্সট যেটা ফাইল আপলোড বা ইমেজ আপলোডের উপরে হবে। ওকে, সো প্রজেক্টটা আমি একটু কপি করে নিচ্ছি এবং সবাই এটা নিয়ে নিতে হবে। আপনি আজকে ডে কত? ডে 30। তাহলে একটা ফোল্ডার করে প্রজেক্টের ভেতরে দিয়ে দেবেন, দেন আমি ভিডিওটা প্রোভাইড করছি আর অ্যাজাক্সের ফোল্ডারটা।
ওকে, ই-কমার্স সাইট বা ই-কমার্স, আমি এটাকে রিনেম করে নিচ্ছি ই-কমার্স ব্যাচ 13। কি নামে আছে? ঠিক আছে, সমস্যা নাই, আমি ই-কমার্স ব্যাচ 13 নামে নিয়েছি। প্রজেক্ট আকারে নেটবিনসে অ্যাড করে নেই। তার আগে ডেটাবেস সার্ভারে ডেটাবেস ক্রিয়েট করে নিব। স্পেলিংটা তো একটু গন্ডগোল আছে। ই-কমার্স ব্যাচ 13, db_, ই-কমার্স ব্যাচ 13। তো UTF-8, তাই না? UTF-8 জেনারেল CI দিয়ে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলছি। ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। DB ই-কমার্স ব্যাচ 13 আমি ইম্পোর্ট করছি ডেটাবেসের টেবিলগুলো। ব্রাউজ করে দেখাচ্ছি মামুনের প্রজেক্ট ফোল্ডার থেকে। ই ড্রাইভ, CI ব্যাচ 13, htdocs, ই-কমার্স ব্যাচ 13, ই-কমার্স সাইট 13, এটা হচ্ছে ডেটাবেস। এটা গো প্রেস করেছি। ই-কমার্স ব্যাচ 13 এর মধ্যে অ্যাডমিন আছে, ক্যাটাগরি আছে, ম্যানুফ্যাকচারার আছে এবং প্রোডাক্ট আছে। এই টেবিলগুলো আগে থেকে বানানো আছে। আমরা আমাদের প্রজেক্টটাকে নেটবিনসে নিয়ে নিচ্ছি এখন। ই-কমার্স ব্যাচ 13, প্রজেক্ট নেমটা আমি নিয়ে নিলাম, দেন ফিনিশ। নাও এখানে এসে আমাদের দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। STXS এ, রাইট? STXS এর প্রজেক্টের নামটা চেঞ্জ করতে হবে না। যদি আমাদের প্রজেক্টের নামটা চেঞ্জ হয়ে যায়, STXS এ এসে আমাদের প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিতে হবে। আর ডেটাবেসটা চেঞ্জ হয়েছে, তাহলে অ্যাপ্লিকেশন কনফিগ ডেটাবেস ফাইলের মধ্যে আমরা যে নামটা দিব আমাদের ডেটাবেসে, যেটা আমরা ক্রিয়েট করলাম, ডেটাবেসটা করেছি DB_ ই-কমার্স ব্যাচ 13। আরো একটা জায়গায় চেঞ্জ এসেছে, কে বলতে পারবে? বেস ইউআরএল, কনফিগ বেস ইউআরএল এ আমাদের প্রজেক্টের নামে চেঞ্জ এসেছে। সো কোনো একটা প্রজেক্ট যদি আপনাকে বলা হয় যে প্রজেক্টটা একটু কনফিগার করে নেন, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু চেঞ্জ করতে হবে। বেস ইউআরএল, STXS, যদি ডেটাবেস চেঞ্জ হয় তখন ডেটাবেস ফাইলটাতে। ঠিক আছে? আচ্ছা,
বাসার মেশিনে এক নামে এবং এখানের মেশিনে এক নামে যদি দেখতে চাচ্ছেন, ভিন্ন নামে যদি দেখতে চান, তাহলে এই কয়েকটা জায়গাতে চেঞ্জ রিকোয়ার্ড। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রান করাই, যেটা নিয়ে নেক্সট কয়েকটা সেশন অ্যাকচুয়ালি কাজ করব, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম 8 সেশন এটা ছাড়া। ওকে, সো আমরা 8টা ক্লাসের মধ্যে পরবর্তী বিষয়গুলো শেষ করব। ই কমার্স ব্যাচ 13, এটা কি? Controller welcome, line number 24. হ্যাঁ, এটা কি অল পাবলিশ ক্যাটাগরি? এটা হয় নাই? এই ইমেজগুলো কোথা থেকে আসছে? ডামি এনে দিয়েছেন। এগুলো কি প্রোডাক্ট? ডামি প্রোডাক্টও শো করেন নাই। কি শো করেছেন? শুধু ম্যানুফ্যাকচারার শো করেছেন, ক্যাটাগরিগুলো শো করা হয় না, যেটা এই দিক দিয়ে আমরা শো করব। এটা কি ক্যাটাগরি? এখানে ম্যানুফ্যাকচারার দিয়েছেন, বাট ক্যাটাগরিগুলো এখনো শো করে না। এটা কি ক্যাটাগরি? এটা ক্যাটাগরি শো করেছেন, প্রোডাক্ট ডিসপ্লে করা হয় নাই। আচ্ছা, সো এই বিষয়গুলো একটু দেখতে হবে, হ্যাঁ, যারা করছেন বা শিখছেন। আমরা ইমেজ আপলোডিং দেখবো এবং ওই দিন প্রজেক্ট নিয়ে কিছুটা আলোচনাও করে দিব, যাতে আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট হয়ে নিতে পারি। বিশেষ করে অ্যাডমিন প্যানেলটা আগে দেখবেন, তারপরে ফ্রন্ট এন্ডটা একটু দেখে নেবেন, যাতে এই কোডগুলোর সাথে আমরা কাজ করতে পারি, ফ্যামিলিয়ার হই। অ্যাডমিন প্যানেলের ইউআরএল কি? অ্যাডমিন, ইউজার আইডি, পাসওয়ার্ড, লগ ইন হচ্ছে। ঠিক আছে, সিকিউরিটি ঠিক আছে, তাই না? আমি অনেকবার হিট করে দেখলাম। ওকে, অ্যাডমিন প্যানেলটাতে যেটা করা হয়েছে, যেটা আমি করতে বলেছিলাম, অ্যাড ম্যানুফ্যাকচারার, এখান থেকে ফর্ম আছে ম্যানুফ্যাকচারার অ্যাড করার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, সবগুলো কি কাজ করে? পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলেট, যেটা আমরা ক্যাটাগরিতে করেছিলাম, রাইট? অ্যাড ক্যাটাগরি, দেন আমি বলেছিলাম ম্যানেজ ক্যাটাগরি, ঠিক আছে? ম্যানেজ ক্যাটাগরির কাজটা মনে হচ্ছে করা আছে। দেন অ্যাড প্রোডাক্ট, দেন ম্যানেজ প্রোডাক্ট, তাই না? হ্যালো, আমি আসবো, আমি একটা স্টুডেন্ট আসার কথা আছে, তো দেখেন অ্যাড প্রোডাক্টও আছে, ম্যানেজ প্রোডাক্টও আছে। আমরা নেক্সট ডেতে যে কাজটা করবো, এখানে ইমেজ তো ডামি দিয়েছেন, রাইট? নাকি ইমেজ নাকি আপলোড হয় না? এটা রিমুভ করতে হবে, আমি আপলোড করে দেখাবো, তারপরে এখানে আপলোড হবে, দেখাবে, দেন ফ্রন্ট এন্ডেও ডিসপ্লে হবে। হ্যাঁ, আপলোড নিয়ে কাজ করা হবে ফার্স্ট, মানে প্রোডাক্ট ইমেজ আপলোড নিয়ে কাজ হবে, দেন ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে, ডিটেল ডিসপ্লে হবে, দেন কার্ড ডিসপ্লেতে যাবো, আস্তে আস্তে করে মুভ করবো এদিকে। সো এই অংশটুকু সবার একটু দেখে আসতে হবে। সবার কাছে আছে না প্রজেক্টটা? এটা নিয়ে নেবেন, আজকে ফোল্ডারের মধ্যে দিয়ে দেবেন, ডেটাবেসও দেওয়া আছে, প্রজেক্টটা ম্যানেজ করে নেবেন। এবং নেক্সট ক্লাসে আসার আগে আমরা যেন মোটামুটি এই পার্টটুকু, অ্যাডমিন প্যানেলের পার্টটুকু উইদাউট ইমেজ আপলোড দেখে নেবেন। যদি ইমেজ ম্যানিপুলেশন ক্লাস আছে ফ্রেমওয়ার্কেরই,
যার মাধ্যমে খুব সহজেই আমরা ইমেজ আপলোড করতে পারি। আমরা আপলোডিংটা শেখার পরে আমরা আপলোডটা দেখে নিব আর কি, এবং এখান থেকে মানে এই কোড থেকে আমরা রিমুভ করে দিব নেক্সট। ওকে, সো মোটামুটি ঠিক আছে, বাট ফ্রন্ট এন্ডে বেশ কিছু জায়গায় ফ্লজ আছে, যতটুকু আসার কথা ছিল, যেখানে উপর দিকে ক্যাটাগরিগুলো ডিসপ্লে করবে, নিচ দিকে ম্যানুফ্যাকচারারগুলো ডিসপ্লে করবে, দেন ক্যাটাগরির ওপরে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাবে, বাই ডিফল্ট সব প্রোডাক্টই এখানে দেখাবে, রাইট। ওই ম্যানুফ্যাকচারারে ক্লিক করলে পার্টিকুলার ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট দেখাবে, এরকম হয়ে থাকা উচিত ছিল, যা না হওয়ার কারণে আমরা একদিন পিছিয়ে যাব আর কি। এগুলো আমাদের করতে হবে আর কি। ওকে, সো দেখি আমরা যে নেক্সট ক্লাস কি হয় মঙ্গলবার। সো ওই দিন আমরা স্টার্ট করছি এই প্রজেক্টটা নিয়ে, এবং স্টার্ট করার আগে আমরা একটু অবশ্যই দেখে আসি, যারা করি নাই তারা এই কোডটাকে অবশ্যই দেখে আসি, যাতে পরবর্তীতে করতে গিয়ে কোনো বেগ পেতে না হয়। একটু দ্রুত আগাবে। সো ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, লাইক শপিং কার্ট ইমপ্লিমেন্টেশন, চেক আউট প্রসেস, পেমেন্ট প্রসেস, অর্ডার ইমপ্লিমেন্টেশন, ইনভয়েস ম্যানেজমেন্ট, ইনভয়েস ডাউনলোড, ইনভয়েস পিডিএফ, ঠিক আছে, এই বিষয়গুলো, অথবা পেজিনেশন, এই বিষয়গুলো কিন্তু, এবং ইমেলিং, অ্যাজাক্স ইমপ্লিমেন্টেশন, বুঝতেই পারছেন অনেকগুলো কাজ বাকি আছে, যেটা এই নেক্সট 8টা ক্লাসে সম্পন্ন হবে। সো ক্লাসও মিস করা যাবে না। দুই হচ্ছে যেহেতু একটু বেশি ফিচার আছে, হয়তো আমি প্রয়োজনের তুলনায় একটু দ্রুত যাব, তো সেক্ষেত্রে হয়তো বাসায় প্র্যাকটিস করতে হবে একটু বেশি, ঠিক আছে। সো আজকের মতো থ্যাংক ইউ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং অ্যাজাক্সের কোডটা দিয়ে